নমস্কার, মাই গ্রিন ক্যানোপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বিকেল 5টা পেরিয়ে গেছে, আমি বসেছি বারান্দাতে। আমার চারিদিকে একদম গাছে ভর্তি, আর এই জায়গাটা আমার খুবই প্রিয়, খুবই শান্তির আর বেস্ট রিল্যাক্সেশনের একটা জায়গা হচ্ছে আমার এই বারান্দাটা। সে যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকের মুখে বলতে শুনেছি নার্সারি থেকে একটা সুস্থ গাছ আনার পরেও তাকে বাড়িতে এনে যখন মাটিতে প্রতিস্থাপন করতে গেছে তখনই কিন্তু গাছটা নষ্ট হতে শুরু করেছে, এমনকি মারাও গেছে। এরকমটা কেন হয়? এরকমটা কেন হয় জানেন তো? একটা গাছ যখন নার্সারিতে থাকে তখন একটা আলাদা পরিবেশে থাকে, যখন বাড়িতে আসলো বাড়ির পরিবেশটাও আলাদা। এই নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে তাকে মিনিমাম 10 থেকে 15 দিন সময় দিতে হবে। হুট করে আমি যদি নার্সারি থেকে নিয়ে এসে তার সঙ্গে সঙ্গে আমি যদি বাড়িতে এনে মাটিতে প্রতিস্থাপন করে দিই, তাহলে গাছটা কিন্তু শখ পায়, আর সেই শখ থেকেই কিন্তু গাছটা নষ্ট হতে শুরু করে। তো এটা করবেন না। নার্সারি থেকে গাছ আনার মিনিমাম 10 থেকে 15 দিন পরে তাকে মাটিতে প্রতিস্থাপন করুন। আর সেকেন্ড যে কথাটা বলবো, আমরা যে বলি না ইনডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট, আসলে ইনডোর প্ল্যান্ট বলে কিছু হয় না। অনেক গাছ আছে যারা ইনডোরে সারভাইভ করতে পারে, ইনডোরে থাকতে পারে। এবারে আমরা যারা বাগান করতে ভালোবাসি, আমরা চাই যে আমাদের চারিপাশটা গাছ দিয়ে সাজিয়ে তুলতে। তো এই কারণে আমরা ইনডোরে গাছ রাখি। তবে ইনডোরে গাছ রাখাটা খুবই ভালো, তবে গাছ কোনো গাছে ইনডোর নয়। আমি একটা কথা প্রথমেই বলেছি, প্রত্যেক সপ্তাহে অন্তত তাকে একবার সূর্যের আলোতে বের করুন, বাইরে বের করুন, তাতে গাছ অনেক বেশি ভালো থাকবে। আর প্রত্যেকেরই সূর্যের আলো দরকার, কারণ প্রত্যেকটা গাছে খাবার তৈরি করে। আপনারা সপ্তাহে না হলেও 15 দিন না হলেও মাসে একবার অন্তত রোদে বের করুন, সূর্যের আলোতে বের করুন, তাতে গাছ কিন্তু অনেক বেশি ভালো থাকবে। তাহলে দুটো কথা বলে দিলাম। আর থার্ডে যে কথাটা বলবো, যে কোনো গাছ কম জল পেলে কিন্তু অত সহজে মরে না, তারা কিন্তু বেঁচে থাকে, তারা সার্ভাইভ করে নেবে, হয়তো ঝিমিয়ে যাবে কিন্তু বেঁচে থাকবে। কিন্তু ক্ষতি কখন হয়? যখন অতিরিক্ত জল পায়। কোনো গাছে অতিরিক্ত জল চায় না, কোনো গাছে অতিরিক্ত জল দেওয়ার দরকারই নেই। একটু মেপে, একটু বুঝে শুনে গাছে জল দিতে হবে। অতিরিক্ত জল গাছের খুব ক্ষতি করে, গাছকে একেবারেই নষ্ট করে দিতে পারে অতিরিক্ত জল। তো কোনো গাছেই আপনি অতিরিক্ত জল দেবেন না, কোনো গাছের অতিরিক্ত জল দরকার নেই। আপনারা একটু কম জল দেবেন, একটু ভেবে জল দেবেন, তাহলেই দেখবেন গাছ খুবই ভালো থাকবে। আর ফোর্থ যে কথাটা বলবো, মাটি খুবই ওয়েল ড্রেনেজ হওয়া দরকার, খুবই ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করতে হবে। অনেক গাছ আছে খুব ময়েশ্চার পছন্দ করে, তাহলে এমনভাবে মাটি তৈরি করতে হবে যে গাছের মাটিটা যেন সবসময় ময়েস্ট বজায় রাখে, ময়েস্ট হয়ে থাকে, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। তো পার্টিকুলার তো কোনো একটা গাছের ভিডিও বানাচ্ছি না, তাই আমি বলতে পারবো না, প্রত্যেকটা গাছের আলাদা আলাদা যত্নের প্রয়োজন। আমি আজকে যে তিনটা কথা বলবো, যে তিনটা বেসিক কথা বলবো, যে নার্সারি থেকে কোনো গাছ আনার পরে সঙ্গে সঙ্গে তাকে বাড়িতে এনে মাটিতে প্রতিস্থাপন করবেন না। সেকেন্ড হচ্ছে, ইনডোরে রাখা গাছ হলেও তাকে সপ্তাহে সপ্তাহে না হলেও 15 দিন অন্তর তাকে সূর্যের আলোতে বের করুন, এটা অবশ্যই দরকার, তাতে গাছ অনেক বেশি ভালো থাকবে। 3 নম্বর কথা যেটা বলেছি, গাছে অতিরিক্ত জল কোনোদিনও দেবেন না, একটু মেপে ঝুঁকে গাছে জল দেবেন। আর ফোর্থ যে কথাটা বলবো, মাটি যেন ওয়েল ড্রেনেজ হয়, খুবই ওয়েল ড্রেনেজ মাটি হওয়া দরকার। এই 4টা কথা আপনারা যদি মেনে চলেন, তাহলে আপনার গাছ অবশ্যই ভালো হবে। আর আমি যেহেতু প্রচুর পাতার গাছ করতে ভালোবাসি, কারণ পাতা আমাকে খুব টানে, আমি ফুলের গাছের ব্যাপারে আমার সত্যি কথা বলতে গেলে অত অভিজ্ঞতাও নেই। এই গাছগুলো মানে এই ধরুন, এটা একটা ব্রোকেন হার্ট গাছ, পাতার গাছ করতে করতেই কিন্তু আমার অভিজ্ঞতা এসেছে। প্রথমে আমিও কিন্তু ঠিক করিনি, আমিও প্রথমে প্রচুর ভুল করেছি, ভুল করতে করতেই কিন্তু আমি শিখেছি। তারপরেই কিন্তু আমি যেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে শেয়ার করছি, না হলে আমিও প্রথমে কিছুই জানতাম না, আমিও অনেক ভুল করেছি। তো আপনারা যদি এই 4টা কথা মেনে চলেন না, তাহলে আপনার গাছ কিন্তু ভালো থাকবে। আর এভাবেই আপনারা বাগান করুন, দেখবেন অনেক বেশি সুন্দর হবে, আপনার বাগান অনেক সুন্দর হবে। তো আমি আজকের আর কিছুই বলছি না, আজকের মতো এখানেই, নমস্কার।